নোয়াখালীর বেগমগঞ্জে ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন এবং একটি রেজিস্ট্রেশনবিহীন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ মোহাম্মদ আব্দুর রহমান রাহিম নামের এক জামাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জে থানার বাংলাবাজার থেকে গোপালপুরগামী সড়কের গোপালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়মিত চেকপোস্ট তল্লাশির সময় তাকে হাতে নাতে ধরা হয়। গ্রেপ্তারকৃত ২১ বছর বয়সী ওই যুবক উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ এলাকার বাসিন্দা। এদের কামে হইলো সন্ত্রাসী, মানুষ মারা। এক গ্রুপ আছে, এদের কাজে হইলো কন্টাকে মানুষ মারা, অমুকরে মারা, তমুকরে মারা। এদের কথা যারা না শুনবো এরা এইগুলোই করে। এদের কথা বাইরে কেউ যাইলে সে আমলিক হোক, বিএমপি হোক, যে কোনো পার্টি হোক, হ্যাঁ, এরা কারো করে ছাড় দেয় না। জামাত ইসলাম করে, বরণ ভাইয়ের সাথে এদের ছবি টবি আছে। এরা সংগঠনও জামাত ইসলাম করে। পুলিশ জানায়, সন্দেহভাজন হিসেবে মোটরসাইকেল আরোহী রাহিমকে থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বড় ধরনের এই অস্ত্রের চালান। এ সময় তার কোমর থেকে ৩টি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। একই সাথে তার ব্যবহৃত নতুন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলটির কোনো বৈধ কাগজপত্র না থাকায় সেটিও জব্দ করেছে পুলিশ। নোয়াখালী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আ.ন.ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া এই অত্যাধুনিক অস্ত্রগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এগুলো দিয়ে কোনো বড় ধরনের অপরাধ বা নাশকতার পরিকল্পনা ছিল কিনা তা বের করতে ইতিমধ্যেই জোরদার তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজকে বিকাল ৫টা থেকে আমরা বেগমগঞ্জ থানাধীন বাংলাবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলাম। এই সময় সন্ধ্যা ৬:৩০টার দিকে গোপালপুরগামী ব্রিজের অপোজিটের রাস্তায় চেকপোস্ট পরিচালনাকালীন সময়ে বেগমগঞ্জ মডেল থানার টিম একটি আনরেজিস্টার্ড মোটরসাইকেলকে সিগন্যাল দেয়। সিগন্যাল দিলে সেই সিগন্যাল অমান্য করার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাকে আটক করে। মোটরসাইকেল আরোহীর নাম ছিল আব্দুর রহিম। দেহ তল্লাশিকালে তার কোমরের সামনে এবং পিছন হতে 3টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার বিদেশি পিস্তলে সাথে আরও 8 রাউন্ড গুলি এবং 3টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এই বিষয়ে আমাদের আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। আর অবৈধ অস্ত্র, মাদক সহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে আমাদের নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলমান থাকবে।